নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি ভেন্ডির একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব রসুন পেঁয়াজ ও মশলা ছাড়া ভেন্ডি ভাজা। এর জন্য আমি এখানে পরিমাণ মতো ভেন্ডি দুপাশের অংশটা বাদ দিয়ে দিয়েছি। পরিষ্কার করে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার আমি ভেন্ডি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি রান্নাটা করব সরষের তেলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন। 2 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। ফোড়নে দিয়ে দেব সামান্য পরিমাণে গোটা জিরে আর লাগছে চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে একটা বড় সাইজের কাঁচা লঙ্কা ব্যবহার করছি। পনেরো 20 সেকেন্ড জিরে ও লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা ভেন্ডি। খুব সহজ একটা রান্না। ভেন্ডি ভাজা আপনারাও তৈরি করে থাকেন, তবে আমি কীভাবে ভেন্ডি ভাজা তৈরি করি মশলা ও রসুন পেঁয়াজ ছাড়া, সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি। এই রান্নাতে খুব বেশি তেলের প্রয়োজন নেই। তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি একেবারে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বড় টুকরো করেও কাটতে পারেন। আর লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ ভেন্ডির সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। তিন 4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। ভেন্ডি সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। ভেন্ডি বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। আরও 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে দেব। ভেন্ডির মধ্যে যে জল থাকে এক্সট্রা জলটা শুকিয়ে দেব। দু 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ভেন্ডি ভাজা রেডি। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।